था। लेयर 1 एक बिल्डिंग में था, हाँ। लैन था लैन। हाँ, तो फिर तुम बोल रहा था कि उसको ऑप्टिक फाइबर में सिग्नल के हिसाब से अपना फ़ाइल शेयर करना है, तो उसको कैसे शेयर करना है उसका रूल एक फ़ाइल में कर सकता है या फिर 2 सेपरेट फ़ाइल में? তো দুটো সেপারেট ফাইলে এভরি লেয়ারের যে কোডের লজিক ওটা একটা हुँ, সেপারেট ফাইলে রাখা আছে, একটা সেপারেট ফাংশন করা আছে। अच्छा। এতে ফায়দা কি হবে, আলাদা আলাদা ফাংশনে থাকলে কি হবে, তুই মনে কর আজকে তুই ওয়্যার দিয়ে কমিউনিকেশন করছিস, কালকে হয়ে যেতে পারে তুই ওয়াইফাই সিগন্যালস দিয়ে করতে চাস, তখন কি হবে, খালি লেয়ার 1 এর লজিকটা চেঞ্জ হবে, তোকে অন্য ফাইলগুলোকে চেঞ্জ করার দরকার নেই, অন্য যে রুলস গুলো সেমই, খালি তুই ইলেকট্রিক্যাল সিগন্যালের জায়গায় ওয়াইফাই সিগন্যাল ওয়্যারলেস কমিউনিকেশন ইউজ করছিস, তো খালি ওই ফাইলটা চেঞ্জ করতে হবে, পুরো এন্টায়ার কোডকে চেঞ্জ করতে হবে না। अच्छा, এটা ফায়দা হয় লেয়ার্ড অ্যাপ্রোচ। लेयर्ड फंक्शन এটাকে বলে। হ্যাঁ, লেয়ার্ড মানে আলাদা আলাদা ফাইলে বা আলাদা আলাদা ফাংশন আলাদা আলাদা কাজ করার জন্য, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট নিজেদের মধ্যে, বুঝতে পারলি? एक पूरा बड़ा प्रोजेक्ट में कोड से बनाना बहुत मुश्किल है मुझे लगा था मेरा प्रोजेक्ट बनाते वक़्त। হ্যাঁ হ্যাঁ, তখন মনে হয়েছিল না যে এভরি লজিক্যাল ফাংশনের জন্য একটা আলাদা ফাংশন বানালে বেশি ভালো হবে, তাই না? हुँ, তখন ওটা মেনটেন করা বা বোঝা অনেক ইজি হয়ে যায়। हाँ, এবার ঠিক আছে, এটা হলো লেয়ার 1, ঠিক আছে। এবার এতে প্রবলেম কি হয়ে গেল, এবার আজ আগে তো খালি দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন হচ্ছিল, এবার তো আমরা মাল্টিপল কম্পিউটার, ওই বিল্ডিং এই মাল্টিপল কম্পিউটারস এই সেম কমিউনিকেশন নেটওয়ার্কে এই ওয়্যারের সাথে জুড়লাম, তো প্রবলেম কি हुँ। ছিল এখানে? क्यों मिक्स হয়ে গেছিল? হ্যাঁ, এর কমিউনিকেশন যে মেসেজটা এর থেকে সেন্ড করা মেসেজের মধ্যে মিক্স হয়ে যেতে পারে, তো আমাদের কি দরকার এখানে? ট্রাফিক কন্ট্রোলার, हुँ, ट्रैफिक कंट्रोलर दरकार, है ना? हुँ, जे बोलबे कि नहीं तुम रुक जाओ, इसको मैसेज को इधर इस रास्ते से भेजो, इसका मैसेज इस रास्ते से भेजो, है ना? हुँ, ওটার জন্য এসে গেল লেয়ার 2 লজিক। লেয়ার 2 লজিক, লেয়ার 2 লজিকে কি হলো, L2 মানে লেয়ার 2, ঠিক আছে। हुँ, লেয়ার 1 এর উপরে লেয়ার 2, এখানে আমি এখানে ভালো করে লিখেছি, এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট এলো লেয়ার 1, তারপরে এলো লেয়ার 2। লেয়ার 2 তে আমরা কি করলাম, একটা ট্রাফিক কন্ট্রোলার এখানে মাঝখানে বসিয়ে দিলাম, এটাকে আমরা বলি, অন্য কালার দিয়ে লিখে দিই, এটাকে আমরা বলি ইয়ে সুইচ, ঠিক আছে। সুইচ কি হলো, একটা ট্রাফিক কন্ট্রোলার। এবার এরকম থাকবে না, এটা নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, সুইচটা মাঝখানে থাকবে, সুইচ এর সাথে সবার এরকম কানেকশন থাকবে। এটা হলো কম্পিউটার C2, কম্পিউটার C3, কম্পিউটার C4। এই সুইচের মধ্যে আমি কি বলেছিলাম, এই সুইচের মধ্যে একটা টেবিল হয়, এভরি কম্পিউটার, এই সুইচের মধ্যে একটা পোর্ট হয়, আমাদের যেরকম কম্পিউটারে পোর্টস হয়, তাই না? পোর্টস দেখেছিস কিনা কম্পিউটারে, যেতে ইথারনেট কেবল ঢোকানো হয়, তো এই সুইচের ভেতরে এরকম অনেকগুলো পোর্ট থাকে। আর এভরি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে একটা কার্ড হয় যেটার বেসিসে আমরা ইন্টারনেটে কানেক্ট হতে পারি, একটা হার্ডওয়্যার কার্ড হয় এভরি কম্পিউটারে। তো সুইচের মধ্যে এই हुँ, এভরি পোর্টের জন্য একটা কার্ড, নেটওয়ার্ক কার্ড থাকে, আর ওই নেটওয়ার্ক কার্ডের একটা নাম্বার থাকে যেটাকে বলি আমরা ম্যাক অ্যাড্রেস। তো এনি ডিভাইস হুইচ ইজ কানেক্টেড টু ইন্টারনেট, ওদের মধ্যে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হয়, ওই কার্ডের একটা আধার আইডির মতন একটা ম্যাক আইডি হয়। দেখছি, দেখাচ্ছি তো, ম্যাক ম্যাক আইডি এরকম দেখতে হয়। ম্যাক আইডি কি এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়।
হুম ঠিক আছে, এভরি নেটওয়ার্ক কার্ডের মানে যেই পোর্টটা ইন্টারনেটের সাথে কানেক্টেড ওর একটা ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস 1, ম্যাক অ্যাড্রেস 3, ম্যাক অ্যাড্রেস 2, ম্যাক অ্যাড্রেস 4, আর এখানেও একটা ম্যাক অ্যাড্রেস 5। ঠিক আছে, আর এই সুইচেরও ম্যাক অ্যাড্রেস আছে। তো কি করবে, একটা টেবিল বানাবে ওর সাথে যত কম্পিউটারস কানেক্টেড, ঠিক আছে, কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড ওটাও এই টেবিলে স্টোর করে। ঠিক আছে, হুম এই টেবিলে ও স্টোর করে যে সুইচের কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড। মানে ফর এক্সাম্পল এই পোর্টটা পোর্ট 1, এটাকে লিখছি পোর্ট 1, তো আমি নিজের টেবিলে লিখবে পোর্ট 1 এর সাথে M1 কানেক্টেড, পোর্ট 1 এর সাথে M1 কানেক্টেড। একটু উইডথটা কম। তো পোর্ট 1 এর সাথে পোর্ট 1 এর সাথেও লিখবে M1 কানেক্টেড। ঠিক আছে, তো এরকম একটা টেবিল বানাবে পোর্ট 2 এর সাথে M3 কানেক্টেড, পোর্ট 2 এর সাথে M3 কানেক্টেড, এরকম একটা টেবিল বানাবে যে কোন পোর্টে হুম কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড। ঠিক আছে, এবার যখন হুম M1 পাঠাবে মেসেজ টু, মনে কর M4 কে পাঠাচ্ছে মেসেজ। ঠিক আছে, তো আমাদের এই মেসেজটা এটা একটা এনভেলপের উপরে যাবে, এর উপরে একটা এনভেলপ লাগানো হবে, আর এই এনভেলপে লেখা থাকবে, কি লেখা থাকবে এনভেলপের উপরে বল? এটা মেসেজ, এটা মেসেজ, মেসেজকে একটা এনভেলপে ঢোকানো হয়েছে। এনভেলপে কি থাকবে? লেয়ার 2 এর এনভেলপে কি থাকবে? কি লিখবি তুই? হুম মেসেজ M1 পাঠাচ্ছে M4 কে, কারেক্ট, কম্পিউটার 4 কে কম্পিউটার 1 মেসেজ পাঠাতে চায়। হুম মেসেজটা এইটা, এইটা মেসেজ, ওটার উপরে একটা এনভেলপ লাগাবে কিনা মেসেজ 1, এনভেলপে কি কি লেখা থাকবে? হুম এনভেলপের উপরে কি লেখা থাকবে? যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেস আর আমার অ্যাড্রেস। ইয়েস, মানে সোর্স অ্যাড্রেসে থাকবে M1, ডেস্টিনেশন অ্যাড্রেসে থাকবে M4, কারেক্ট। হুম আর এই মেসেজটা ও সুইচকে পাঠিয়ে দেবে, সুইচ তারপরে দেখবে কি ওর ডেস্টিনেশন মেসেজ 4, তো ওর নিজের টেবিলে দেখবে কি মেসেজ 4 কোন পোর্ট থেকে কানেক্টেড। তো আমরা দেখছি এটা কোন পোর্ট, অ্যাজিউম করে নে P5, তো দেখলো পোর্ট 5 থেকে ওর M4 কানেক্টেড, তো এখানেও ফরওয়ার্ড করে দেবে এই পাথে। বুঝতে পারলি? ঠিক আছে, এটা হলো লেয়ার 2। এবার নেক্সট প্রবলেমটা কি হলো, এই গোটা কম্পিউটার নেটওয়ার্কটা, এই গোটা যে নেটওয়ার্কটা, এই যে নেটওয়ার্কটা, এটা একটা বিল্ডিং এর ভেতরে, তাই তো, একটা সেম হুম বিল্ডিং এর ভেতরে অ্যাকচুয়াল ওয়্যারস দিয়ে কানেক্টেড, তাই তো। তো হুম এরকম অনেক, এভরি বিল্ডিং এ এরকম নেটওয়ার্ক হবে, এভরি বাড়িতে এরকম নেটওয়ার্ক হবে, তাই তো। হুম কিন্তু আমি যদি একটা সিটি থেকে আরেকটা সিটি বা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি যদি মেসেজ পাঠাতে চাই, তো আমরা বুঝবো কি করে কি কারেক্ট কোন নেটওয়ার্কটা কারেক্ট নেটওয়ার্ক, কোন বিল্ডিংটা কারেক্ট বিল্ডিং, আর ওই বিল্ডিং এর ভেতরে এক্স্যাক্টলি কোন কম্পিউটারকে পাঠাতে হবে সেটা কি করে বুঝবো? তো ওটার জন্য এসে গেল নেক্সট লেয়ার 3, যেটাকে বলি আইপি। আমরা আইপি কি প্রবলেম সলভ করছে, যে অন্য জিওগ্রাফিক্যাল লোকেশনে কোন নেটওয়ার্কটা ডেস্টিনেশন নেটওয়ার্ক, দুটো জিওগ্রাফিক্যাল লোকেশনটা আলাদা, মানে ফিজিক্যালি ওয়্যার দিয়ে কানেক্টেড নয় এই দুটো নেটওয়ার্ক। ওটার জন্য এসে গেল লেয়ার 3 আইপি, IPv4 and IPv6। V4 আর V6 মানে ভার্সন, একটু স্লাইটলি ফরম্যাটে চেঞ্জ হয় V4 আর V6 এ, কিন্তু আমরা V4 ই ডিসকাস করছি, ওটা একটু ইজি বোঝা। ঠিক আছে, এবার হুম নেক্সট চলে এলো, একটু নেক্সট পেজে আমরা যাই। Okay? এবার এসে যাবে আইপি। এখানে আমাদের কোনো ফটো আছে কিনা লেট আস সি।
দেখতে পাচ্ছিস ফটো, হুম এই যে ক্লাউডটা এটা রিপ্রেজেন্ট করছে অন্য জিওগ্রাফিক্যাল, মানে এই যে রাস্তা, এটা হলো তোর বাড়ির, এটা হলো তোর বাড়ির একটা বিল্ডিং এর ভেতরের নেটওয়ার্ক। এটা দেখ সবকটাই ওয়্যার দিয়ে কানেক্টেড, তাই না, নিজেদের মধ্যে। আর হুম এই যে রাউটার, এটা এরকম একটা ক্লাউড বানানো আছে। ক্লাউড মানে এই অনেক অন্য জিওগ্রাফিক্যাল লোকেশনে চলে গেল, ঠিক আছে। আর ফাইনালি এটা আরেকটা ডেস্টিনেশন নেটওয়ার্ক, যেটা অন্য একটা সিটি বা অন্য একটা কান্ট্রিতে আছে, ঠিক আছে। হুম এবার কি করে মেসেজটা অন্য সিটি বা অন্য কান্ট্রির নেটওয়ার্কে অব্দি পৌঁছচ্ছে, তো এটার জন্য আরেকটা লেয়ার অ্যাড করা হলো। তো এটা তোর ডাটা, অরিজিনাল মেসেজটা, এর উপরে লাগবে তোর আইপি, মানে আমি তোকে বলেছিলাম রাশিয়ান ডলের মতো একটা এনভেলপ লাগবে, তার উপরে আরেকটা এনভেলপ লাগবে, তাই তো। তো হুম ফার্স্ট এনভেলপ যেটা লাগে সেটা হলো আইপি অ্যাড্রেসের, আইপির এনভেলপটা লাগে। आईपी की बोले, हाउ टू आइडेंटिफाई कि कौन सा नेटवर्क फाइनल डेस्टिनेशन नेटवर्क है, তাই তো। আমরা একটা দেখেছিলাম ডটেড, কি আইপি ফরম্যাটটা কেমন দেখতে হয়, তাই না, দেখেছিলাম আইপি অ্যাড্রেস কেমন হুম দেখতে হয়। ডটেড वाला है, তুই দেখেছিস আইপি, তাই না, কেমন দেখতে, हाँ बीआईटी মেশরার দেখেছি। এরকম দেখতে হয় অ্যাড্রেস, হ্যাঁ এরকম দেখতে হয় ডটেড वाला। আমি তোকে কি বলেছিলাম, এখানে অ্যাড্রেসটা টু পার্টসে ডিভাইডেড হয়। একটা হয় তোর হোল নেটওয়ার্কের একটা কমন অ্যাড্রেস, এই হতে পারে এই 43 অবধি যে অ্যাড্রেসটা, এটা তোর বিআইটি মেশরা ক্যাম্পাসের অল কম্পিউটারস এর এই অ্যাড্রেস পার্টটা কমন। খালি লাস্ট অ্যাড্রেসটাই তোকে বলে যে এক্স্যাক্টলি ক্যাম্পাসের ভেতরে কোন পার্টিকুলার কম্পিউটারটা, বুঝতে পারলি। হুম কিন্তু এই ফ্রন্টের পার্টটা এন্টায়ার বিআইটি মেশরা ক্যাম্পাসের এটাই আইপি অ্যাড্রেস, বুঝলি। এটার হুম জন্য আমরা কি করি, একটা মাস্ক ইউজ করি। রাউটার কি করে, একটা টেবল, आ गया, রাউটার কি করে, আমাদের হোস্ট মনে কর এই এই কম্পিউটারটা মেসেজ পাঠালো রাউটার 2 কে। এবার রাউটার 2 এর কাছে একটা টেবল থাকে, আর এই টেবলে কি থাকে, ওরকমই ইনফরমেশন, ওর ডিফারেন্ট পোর্টস এর সাথে কি কি কানেক্টেড আছে। আর আমি যদি এই হুম ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে যেতে চাই, তো আমাকে নেক্সট কোন রাউটারকে মেসেজ পাঠাতে হবে, বুঝতে পারলি। এই রাউটারটা কি করে, হুম এ ইয়ে করে, কি বলে, এনভেলপটাকে ছেড়ে, এনভেলপ ছিল না এখানে তোর, মেসেজটা ছিল, এটা মেসেজ, মেসেজের উপরে একটা ফার্স্ট এনভেলপ লাগানো হয় আইপি, সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এখানে লেখা থাকে। তার উপরে যে এনভেলপ থাকে সেটা লেয়ার 2 এর এনভেলপ থাকে, মানে ম্যাক অ্যাড্রেস হুম वाला এনভেলপ। ম্যাক হুম অ্যাড্রেসটা কি ছিল, ফিজিক্যাল অ্যাড্রেস, মানে এই যে সুইচে, এই যে হোস্ট 3 থেকে সুইচের কাছে গেল, সুইচ তারপরে রাউটারকে পাঠাবে। তো তো এই সুইচে হুম আগে সোর্স ম্যাক অ্যাড্রেসটা থাকবে তোর, তোর কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কার থাকবে, এই রাউটার 1 এর ম্যাক অ্যাড্রেস থাকবে, ম্যাক অ্যাড্রেস অফ রাউটার 1 এটা থাকবে, কেননা ফিজিক্যালি তুই রাউটার 1 কে পাঠাচ্ছিস আগে, তাই তো। হুম তাই জন্য এই সুইচকে তুই যখন পাঠাবি, এ কি করবে, রাউটার 1 কে পাঠিয়ে দেবে। রাউটার 1 কি করবে, এই উপরের যে এনভেলপটা ওটাকে ছেড়ে দেবে, আর ভেতরের যে আইপি এনভেলপ ওটাকে দেখবে, ওটাতে হুম ডেস্টিনেশন আইপিও দেখবে, ডেস্টিনেশন আইপির জন্য কোন পোর্টের থ্রু মেসেজটাকে ফরওয়ার্ড করতে হবে। তো হুম ওটাকেও কি করবে, একটা ওই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে আগে একটা মাস্ক লাগাবে, মাস্ক মানে লজিক্যাল অ্যান্ড নেবে, যাতে আমরা নেটওয়ার্কের যে কমন অ্যাড্রেসটা ওটা পেয়ে যাব।
আর দিয়ে ওটা দেখে আমরা বলবো ওকে सबसे নিয়ারেস্ট রাউটার है রাউটার 2 কে পাঠিয়ে দেব। রাউটার 2 সিমিলারলি কি করবে, ওই উপরের ম্যাক লেয়ারটাকে ছিড়বে আর ভেতরের আইপি हाँ অ্যাড্রেসটাকে দেখবে। আইপি অ্যাড্রেস हाँ নেক্সট ডেস্টিনেশন আইপি বিআইটি ক্যাম্পাস অবধি পৌঁছানোর জন্য নেক্সট রাউটার কোনটা, সবচেয়ে কাছের রাউটার যেটা ও পোর্ট থেকে কানেক্টেড। তো দেখলো এই 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 রাউটারটা পোর্ট থেকে কানেক্টেড নিয়ারেস্ট সবচেয়ে, ঠিক আছে। তো কি করবে, নতুন একটা ওই লেয়ার 2 এর একটা নতুন এনভেলপ লাগাবে, তো ছেড়ে দিয়েছিল লেয়ার 2 এর এনভেলপ, ওটাকে আবার লাগাবে। তো নিউ সোর্স লিখবে নিজের ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস লিখবে এই নেক্সট হপ রাউটারের ম্যাক অ্যাড্রেস, আর এখান থেকে এরকম পাঠিয়ে দেবে। তো সিমিলারলি এই ব্লু লাইনটা ফলো হবে আর ফাইনালি তোর রাউটার যেটা বিআইটি মেশরা ক্যাম্পাসের সাথে কানেক্টেড, ওইখানেও দেখবে আরে আইপি অ্যাড্রেস তো ম্যাচ কর रहा है, তো সিধা সার্ভার কে পাঠিয়ে দেবে বা সুইচ কে পাঠিয়ে দেবে, সুইচ তারপরে তোকে পাঠিয়ে দেবে ফাইল। এটা হলো তোর কম্পিউটারে পৌঁছে গেছে, ঠিক আছে, মেসেজটা কারেন্টলি তোর কম্পিউটারে পৌঁছে গেছে। কিন্তু তোর কম্পিউটারের ভেতরেও তো অনেক প্রসেস চলছে, চলে কি না, তোর হোয়াটসঅ্যাপ চলছে, তোর কোনো মিউজিক চলছে, হ্যাঁ না, ইউটিউবের ভিডিও চলছে একসাথে, তাই তো, অনেক কিছু চলছে। আর সবাই ইন্টারনেটের উপরেই ডাটা আসার ওয়েট করছে। এখানেও তো আমি কতগুলো ট্যাব খুলে রেখেছি, সবকটাই ইন্টারনেটের সাথে কানেক্টেড, সবকটারই ইনফরমেশন ইয়ে থেকে আসছে, কি বলে, ইন্টারনেটের থ্রু আসছে, আর আমার কম্পিউটারের ভেতরেই আসছে। তো এবার কম্পিউটার বুঝবে কি করে যে কোন মেসেজটা কোন প্রসেসর জন্য, ওটা হোয়াটসঅ্যাপের জন্য না ইউটিউব वीडियोर জন্য, কি করে বুঝবে এটা। तो उसके लिए आ गया हमारा लेयर 4। अभी तक हमने क्या क्या देखा, लेयर 1 देखा जो कि फिजिकल वायर वाला लेयर था, फिर लेयर 2 देखा जो ट्रैफिक कंट्रोल कर रहा था, वायर्स के अंदर ट्रैफिक कंट्रोल। लेयर 3 क्या कर रहा था, आइडेंटिफाई कर रहा था कि ज्योग्राफिकल जो डायरेक्ट कनेक्टेड नहीं है वो दूसरे ज्योग्राफिकल लोकेशन में कौन सा नेटवर्क जिसमें पहुंचाना है, মানে তোর ফাইনাল কম্পিউটার অবধি পৌঁছে গেল। এবার लेयर 4 बोलते तुम तो कंप्यूटर में पहुंच गए, लेकिन कंप्यूटर में पहुंचने के बाद कौन से एप्लीकेशन को देना है ये मैसेज, किसके लिए है ये, सही तो वैलिड क्वेश्चन है ना। चलो इसको स्टार्ट करने से पहले 2 मिनट का एक ब्रेक ले लेते हैं, स्टार्ट करेंगे। এটার রিজন হলো এরকম করার, কেননা এই ইন্টারনেটটা ডেভেলপ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। এবার ওয়ারের টাইমে কি হতো, কমিউনিকেশন যে যে রাউটার যেখানে যেখানে আছে ওখানে কি বম্বার্ড করে ব্লাস্ট করে দিত ওরা, ঠিক আছে, মানে बीच का एक राउटर ब्लास्ट हो गया। কিন্তু আমি চাই যে ব্লাস্ট হোক চাই যা হোক, আমার মেসেজটা मेरे दूसरे जनरल के पास पहुंचना ही चाहिए। তো কি করলো, ছোট ছোট পার্টসে মেসেজটাকে কাট করলো, এভরি মেসেজকে একটা আলাদা পার্ট দিয়ে সেন্ড করলো, যাতে কোনো দুশমন যদি মাঝখানে একটা মেসেজ যদি খুলে দেখেও নেয় তো কমপ্লিট মেসেজটা পাবে না, বুঝতে পারলি। আর আলাদা আলাদা রাস্তায় কেন পাঠালো, যাতে একটা যদি মনে কর বম্বার্ড যদি হয়ে যায়, একটা রাউটার যদি বম্বার্ডও হয়ে যায় তো অন্য রাস্তা দিয়ে চলে যাবে, আবার রিক্যালকুলেট করে রাউটাররা রাস্তা, আর রিক্যালকুলেটেড নতুন পাথ থেকেও বি তে পৌঁছেই যাবে, বুঝতে পারলি। এজন্য ইন্টারনেটের ডিজাইন এরকম, বুঝতে পারলি। মানে পুরো ফটো তো এলো না, পুরো ফটো আসবে না একবারে, এভরি পার্ট একটা আলাদা রাস্তা নিয়ে বি অবধি পৌঁছবে। হ্যাঁ, তো একটা যদি ফটো হারিয়ে গেল তাহলে বাকি ফটো, उस पे हम आएंगे, अभी वो थोड़ा एडवांस कॉन्सेप्ट है, ठीक है, उसमें हम बाद में आएंगे, ठीक है। ওটা এই লেয়ারেই হয়, ওটা একটা চেক আছে কি তোর ডাটাটা ঠিক আছে কিনা, ডাটা মিস হলো কিনা, ওটার জন্য चलो ठीक है, तुमको टीसीपी आईपी बता ही देता है, ठीक है, 3 वे हैंडशेकिंग। क्या मतलब नहीं बताना था आज क्या, ठीक है बता ही देता है, पूछा है तो बता ही देता है, अरे ज्यादा लंबा नहीं है, इजी ही है।
अच्छा ठीक है। ইনটিউটিভ ही है। মেন তো আমি যেটা হার্ড সেটা বলে দিয়েছি অলরেডি, ये तो हार्ड नहीं है। टीसीपी आईपी इज नॉट हार्ड। হুম এই ফটোটা দেখ, এরা কি করছে, এরা হ্যান্ডশেক করছে। এটা হলো কম্পিউটার সিটি এর কম্পিউটার, এটা সিটি এর কম্পিউটার, এটা সিটি বির মোবাইল। এবার এই মাঝখানের যে ইন্টারনেট সেটা এখানে ড্র করেনি। এরা সেন্ড করার আগে, এ কম্পিউটার বি কে সেন্ড করার আগে নিজেদের মধ্যে কমিউনিকেট করে একটা ডিলিং করছে। ডিলিং মানে কি স্পিড में मैं भेजूंगी, ঠিক है। মানে আগে হুম পাঠায় একটা সিন, এটাকে বলে সিকোয়েন্স নাম্বার। হুম দেখ লেখা আছে এই মেসেজটার একটা সিকোয়েন্স নাম্বার আছে। এই হুম মেসেজটা, এটা হলো মেসেজ 1। তো এ কম্পিউটার বি কম্পিউটারকে একটা ফার্স্ট মেসেজ পাঠাচ্ছে যার সিকোয়েন্স এক্স, আর এটাকে লিখছে সিন। সিন মানে আর এই কম্পিউটারটা वेट করছে সিনের, ঠিক আছে। वो পেলো सीन, ठीक है, सीक्वेंस एक्स का सीन मुझे मिला। अब ये इसको एक्नॉलेजमेंट भेजेगा कि ठीक है मुझे तुम्हारा मैसेज मिला है। तो এখানে सीक्वेंस वाई হুম और एक्नॉलेजमेंट পাঠালো যে कि हाँ मुझे तुम्हारा सीन वाला पैकेट मिला था, ठीक है। फिर এই কম্পিউটার এটা আবার রেসপন্ড করবে। এ পেলো সিন আর অ্যাকনলেজমেন্ট পেলো বি কম্পিউটার থেকে। এবার এও অ্যাকনলেজমেন্ট পাঠাবে কি मुझे तुम्हारा मिला एक्नॉलेजमेंट। হতে পারে না যে एक्नॉलेजमेंट ए कंप्यूटर को मिला ही नहीं, रास्ते में खो गया, हाँ है ना। हाँ তাই জন্য বলতে হবে হ্যাঁ मुझे तुम्हारा लेटर मिला, ठीक है। हाँ ঠিক আছে, ওটাকে মানে কনফার্ম করতে হবে কি तुम्हारा मैसेज मुझे मिला है। তো হুম এটা হলো অরিজিনাল ডাটাকে পাঠানোর আগে, আগে এই কমিউনিকেশনটা হয়। এটাকে বলে থ্রি ওয়ে হ্যান্ডশেক। থ্রি ওয়ে কেন, কেন দেখ তিনটে মেসেজ পাঠালো কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করার জন্য। এরপর হুম কম্পিউটার এ নিজের অরিজিনাল মেসেজটা পাঠানো স্টার্ট করবে, ঠিক আছে। হুম बातचीत करके फिर से भेजना स्टार्ट किया, ठीक है। আর হুম তিনটে মেসেজ পাঠালো, একটা সিন, তারপরে সিন এ পেয়ে গেছে তাই জন্য অ্যাকনলেজমেন্ট, সিন প্লাস অ্যাক্ট যেটাকে বলে। তারপরে এ যে অ্যাকনলেজমেন্ট পেয়েছে ওটার একটা অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। और अच्छा ওটাও পাঠাতে হবে। কেন পাঠাতে হবে না, বি কম্পিউটার বুঝবে কি করে যে ওর অ্যাকনলেজমেন্টটা পৌঁছে গেছে এর কাছে, अरे হারিয়ে पहुंच ही যায়নি। गया होगा। হুম, पहुंच ही गया होगा। नहीं क्यों क्यों पहुंच ही गया होगा, नहीं भी तो पहुंच सकता है। रास्ते में खो गया, कुछ हो गया, কিছুক্ষণ वेट कर लो, कोई एक्नॉलेजमेंट नहीं आ रहा है, पता नहीं खो गया कि नहीं, तो फिर से भेजेगा कि एक्नॉलेजमेंट। जब तक नहीं आएगा तब तक वो फिर से भेजेगा। अच्छा, अच्छा एक्नॉलेजमेंट आ गया मतलब ठीक है हो गया काम, समझा, और नहीं भेजना, হুম ठीक है। হুম এটাকে বলে থ্রি ওয়ে হ্যান্ডশেক, টিসিপি আইপি প্রোটোকলের, ঠিক আছে। এরপর মেসেজটাকে পাঠানো স্টার্ট হবে, ঠিক আছে। মনে কর বীর কাছে প্যাকেট এই অর্ডারে পৌঁছলো প্যাকেটগুলো। ফার্স্টে হুম পৌঁছলো সিকোয়েন্স নাম্বার 4, তারপরে পৌঁছলো সিকোয়েন্স নাম্বার 2, তারপরে পৌঁছলো সিকোয়েন্স নাম্বার 5, তারপরে পৌঁছলো সিকোয়েন্স নাম্বার 1, কি এরকম মানে করে পৌঁছলো। 4 2 আর 5 ওই টিসিপি আইপি বেরিয়ে পৌঁছলো। হ্যাঁ হ্যাঁ থ্রি হ্যাঁ, আগে বেরিয়ে 4 আচ্ছা পৌঁছে গেল, তারপরে 2 পৌঁছলো, তারপরে 5 পৌঁছলো, তারপরে 1 পৌঁছলো। কিন্তু এরকম উল্টো পাল্টা অর্ডারে থাকলে তো আমরা মেসেজকে বুঝতে পারবো না। সিকোয়েন্সটা জাম্বলড থাকলে হুম পিকচারটা তোর কারেক্ট হবে না তখন। হুম হুম তো এই কি হ্যাঁ করে, এই একটা উইন্ডো আছে, এই মোবাইলের কাছে একটা উইন্ডো আছে, এই উইন্ডোতে এই কারেক্ট সিকোয়েন্সে রিঅর্ডার করে দেয়, মানে 1 2 3 4 এরকম করে এই উইন্ডোতে রিসিভ করে, এরকম করে কারেক্ট সিকোয়েন্সে করে একটা একটা সিঙ্গেল মেসেজ করে দেয়। এবার এই সিঙ্গেল মেসেজটাকে কারেক্ট অ্যাপ্লিকেশনে পৌঁছাতে হবে। তোর কারেক্ট কম্পিউটারে তো পৌঁছে গেছে, কিন্তু এবার কারেক্ট অ্যাপ্লিকেশনেও তো পৌঁছাতে হবে। তুই নোটিস করবি যখন আমরা জুপাইটার নোটবুক খুলি তখন হুম একটা ব্ল্যাক স্ক্রিন আসে, নোট করেছিস তুই? খুলে দেখাই কোন জুপাইটার ব্ল্যাক নোটবুক। স্ক্রিন?
কোন ব্ল্যাক টার্মিনালে একটা স্ক্রিন? ব্ল্যাক স্ক্রিন আসে, টার্মিনালে একটা ব্ল্যাক স্ক্রিন? হ্যাঁ। আসে কি না? ওটা কি বোঝাচ্ছি এবার, ঠিক আছে? ওটা একটা সার্ভার, মানে এভরি অ্যাপ্লিকেশনের না পেছনে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন হয়, ব্ল্যাক সার্ভার ও। হয়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের যখন তুই হোয়াটসঅ্যাপ খুলিস তখনও এরকম একটা সার্ভার থাকে, ঠিক আছে? হুম। খুলে দেখাচ্ছি তো, ঠিক আছে? হুম। তো এভরি অ্যাপ্লিকেশন কি করে, তো আমাদের কম্পিউটারে নেটওয়ার্ক পোর্ট থাকে, যেটা দিয়ে আমরা হুম। ইন্টারনেটের থ্রু অ্যাপ্লিকেশনকে কানেক্ট করতে পারি। দেখ এখানে দেখাচ্ছে, কি? এটা কি দেখাচ্ছে দেখ, কি এই এটা ম্যাক নাম্বারগুলো? অ্যাড্রেসের মতন মনে হচ্ছে, দাঁড়া দেখ। লিসনিং, এ কি করছে, এ এই সার্ভারকে একটা নেটওয়ার্ক পোর্ট অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? নেটওয়ার্ক পোর্ট অ্যাসাইন করা হয়েছে মানে নেটওয়ার্ক কার্ডের উপরে না ইয়ে থাকে, পোর্টস থাকে, আলাদা আলাদা পোর্ট থাকে। পোর্ট যেরকম আমরা এখানে লিখি কি না, লোকাল হোস্ট কোলন 8888 এরকম লেখা থাকে, বা এরকম আইপি কোলন 8888 এরকম থাকে, বা 3000 থাকে, এরকম দেখেছিস? এটা কি? এখানে দেখ, নোট কর এইটা। হ্যাঁ, এগুলো কি? এই এই প্রথমের নাম্বারটা, এই যে প্রথমের এই পার্টটা, এটা কি? এটা তোর আইপি অ্যাড্রেস, হুম। তাই তো? হুম। কোলন এই পোর্ট নাম্বার 8888, এভরি পোর্টের সাথে একটা পার্টিকুলার সফটওয়্যার অ্যাটাচ থাকে, মানে এই সার্ভার বা এই সফটওয়্যারটা এই পোর্টে যা ডাটা আসবে, মানে इट इज लाइक अ एवरी एप्लीकेशन जন্য একটা मेल बॉक्स আছে, इस मेल बॉक्स में जो भी मैसेज आएगा वो व्हाट्सएप का, इस मेल बॉक्स में जो भी मैसेज आएगा वो यूट्यूब का, বুঝতে পারলি? হুম। তো এভরি এরকম আমরা অ্যাড্রেসে আইপি অ্যাড্রেস কি বলে, কোন নেটওয়ার্কে কোন কম্পিউটারকে পৌঁছতে হবে আমাকে, আর এই कोलोन पोर्ट नंबर माने उस कंप्यूटर के अंदर कौन सा मेल बॉक्स, एवरी सॉफ्टवेयर জন্য একটা পার্টিকুলার মেল বক্স থাকে, उस मेल बॉक्स में जो भी मैसेज आएगा वो उस पर्टिकुलर सॉफ्टवेयर का है, समझा? ताकि হুম। मिक्स ना हो जाए सबका मैसेज, समझा? হুম। ये हुआ तुम्हारा लेयर 4 यानी टीसीपी आईपी प्रोटोकॉल, समझा? यही है, হুম। इतना ही था। अब तुम्हारा मैसेज जुड़ गया, करेक्ट एप्लीकेशन तक पहुंच गया मैसेज, है ना? हाँ, मैसेज किससे जुड़ गया? जोड़ा था ना हमने, ऐसे सीक्वेंस में करके जोड़ दिया था उसको, अच्छा। ठीक है? हाँ। कंप्यूटर के अंदर पहुंच गया था तो हमने इसको जोड़ दिया एक सीक्वेंस में हाँ। करके, ठीक है? फिर उसको करेक्ट एप्लीकेशन को भेज दिया। अब उसमें হুম। और थोड़ा प्रोसेसिंग होता है, एनक्रिप्शन, डिक्रिप्शन, डिकम्प्रेशन होता है, মানে আমরা যখন পাঠাই না মেসেজটাকে একটু ইয়ে করি, কম্প্রেস করি, আর এনক্রিপ্ট করে দিই। এবার ওটা কি করবে, ও উল্টো প্রসেস করবে, ও ডিকম্প্রেস করবে আর डिक्रिप्ट করবে, আর ফাইনালি তোর ব্রাউজারে দেখিয়ে দেবে। यही है तुम्हारा ओएसआई मॉडल। इतना ही था आज के लिए, इतना ही। এবার নেক্সটে আমরা যখন ডিসকাস করব আমি তোকে টেকনিক্যাল টার্ম গুলো বলবো, ঠিক আছে? अब ये थोड़ा नॉन टेक्निकल इंट्यूटिव डिस्कशन था, ठीक है? বুঝতে পারলি কি হলো? একটু সামারাইজ করবি লেয়ার 4 এ টিসিপি আইপি তে কি হলো, আলটিমেটলি কি কি आंसर করছিলাম আমরা टीसीपी आईपी। देखो 10 बजे तक कंप्लीट हो गया ना कंप्लीट।